বাংলাদেশে এক জায়গায় ফজরের নামাজ পড়বো একটা মসজিদে ঢুকেছি, ঢুকে দেখি দুইটা লোক দাঁড়িয়ে আছে। কে রে বাবা তোরা কারা? একজন বলছে আমি হুজুর ইমাম সাহেব ইমাম। ওটাকে বুঝে জেন 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 মানে বুঝেন না, জেন মানে মুয়াজ্জিন। আর বাকি লোকটা ওরা গ্রামের লোকের আমাদের দুজনের বেতন দিচ্ছে, বেতন ওদের নামাজ লাগে না। শুনছেন কি বলছে? ইমাম বলছে যখন আমার ওই মুয়াজ্জিন তাকবীর দেয় না নামাজের সময়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না, যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, ওরা দোকানে বসে থাকে বলছে ওদিকে পালা ওদিকে পালা ওদিকে পালা ওদিকে পালা। কোথা পালাবে? কোথা পালাবে? যে রাজ্যেই যাও সর্বরাজ্যের রাজাকে আলাম তাআলাম আন্না লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তাআলাম আন্না লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। अल्लाह बोले क्या तुझको मालूम नहीं जमीन और आसमान मेरा सल्तनत है। अल्लाह बोले तुम्हारे जाना नहीं जमीन आसमान আমার রাজ্য। কার রাজ্য? কার রাজ্য? ইনারা বলছে আমার, ও বলছে আমার, সে বলছে আমার। আল্লাহ কি বলছে? আমার রাজ্য। শুনছেন আল্লাহ কি বলছে? জমিন আসমান আমার রাজ্য। কোথায় যাবে? কত দূরে পালাবে? সব সাইজ করবে আল্লাহ। মনে রেখো, খবরদার মাথা ঠান্ডা করে দিলে কথা শোনো। সর্বপ্রথম কে করেছে ভাই? আপনাদের জানা আছে? সর্বপ্রথম ওয়াজ করলেন কে? কোন জায়গাতে করলেন? কারাই বা শুনলো? আপনাদের জানার দরকার নেই? হ্যাঁ বলো বলো বলো, আপনাদের জানার দরকার নেই? সর্বপ্রথম ওয়াজ করলেন কে? কোন জায়গায় করলেন? শুনলো কারা? জানার দরকার নেই? সর্বপ্রথম ওয়াজ করেছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা করেছেন? রুহের মাকাম। আমরা সমস্ত মানুষ যখন রুহানি অবস্থায় রুহের মাকামে পড়ে আছি, আমরা সমস্ত মানুষ রুহের মাকামে রুহি অবস্থায় পড়ে আছি। সমস্ত মানুষের রূহকে আত্মাকে আল্লাহ পাক সম্মুখে লাইলেন, আল্লাহ সম্মুখে লাইলেন। আল্লাহ পাক আপনাদের সামনে হলেন। আমি যেমন আপনাদের সামনে, আপনারা যেমন আমার সামনে। আল্লাহ পাক তাদেরকে আল্লাহর সামনে আনলেন, আল্লাহ তাদের সামনে হলেন। আল্লাহ ওয়াজ করছেন আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের খালেক মালিক নই? আমি কি তোমাদের ওয়াহিদ রাশিদ আল্লাহ নই? আমরা সকল এক বাক্যে রূহানি অবস্থায় রুহের মাকামে কি বলেছিলাম? কালুওয়ালা কালুওয়ালা কালুওয়ালা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের খালেক মালিক আল্লাহ। শুনছেন? শুনছেন তো? খবর। তারপর আল্লাহ পাক পৃথিবী তৈরি করলেন। পৃথিবী আবাদ করার লেগে পৃথিবীটাকে মানুষ তৈরি করলেন। এই মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য, এই মানুষগুলোকে সুপথ দেখানোর জন্য যুগে 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 নবী রাসূল পয়গম্বর পাঠাতে লাগলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কতগুলো নবী রাসূল পয়গম্বর জগতে এসেছেন। সঠিক খবর দেওয়া যাবে? সঠিক খবর দেওয়া যাবে কি? সামান্য একটু বলছি, সামান্য এক লক্ষ ইখতিলাফ, 2 লক্ষ 24,000 নবী রাসূল পয়গম্বর পাঠালেন। তারা জগতে এসে পেট পুড়ে খেয়ে নাকে সরষের তেল দিয়ে ঘুম পেড়েছিলেন। কে কথা কও? তারা ঘুম পেড়েছিলেন? তারা ওয়াজ করে নাই? আরে কথা কোন ওয়াজ করে নাই?
সমস্ত নবীরা ওয়াজ করলেন, সকলের শেষে আমাদের নবী এলেন, তিনিও ওয়াজ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো ভাইজান, সে যুগের কথা এই যুগের কথা কি সমান? সে যুগের মানুষ এই যুগের মানুষ কি সমান? ওয়াজ করছে, কানে ঢুকছে না, বেরিয়ে চলে যাচ্ছে। ওয়াজ করছে, ওয়াজ কানে ঢোকে না, বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা! আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম তখন কিছু অলৌকিক ঘটনা দেখানোর পাওয়ার দিলেন। পাওয়ার, তারা অলৌকিক ঘটনা দেখাচ্ছেন। বুঝতে পারছেন না? নাম শুনেছেন হযরত দাউদ আলাইহিস সালাম? দাউদ আলাইহিস সালাম জগতে এলেন, অলৌকিক ঘটনা দেখাচ্ছেন। যার মাথায় টাক পড়েছিল, টাক, উনি হাত বুলেট ফুঁক দিলেন, টাকের গোষ্ঠী শেষ হয়ে গেল। কত বুঝতে পারছেন? যার কুষ্ঠ ব্যাধি হয়েছে, হুজুর গায়ে ফুঁক দিলেন, কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে গেল। এই সমস্ত অলৌকিক ঘটনা দেখে সেই সময়ের মানুষগুলো দাউদ আলাইহিস সালামের সঙ্গে মহব্বতে জড়িয়ে গেল, ভালোবাসায় জড়িয়ে গিয়ে উনাকে ধরে তারা দাউদ আলাইহিস সালামের নামে কলমা শরীফ পড়ে তারা মুসলমান হয়ে গেল, আল্লাহর পথের পথিক হতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসলেন ঈসা আলাইহিস সালাম, নাম শুনেন না? ঈসা আলাইহিস সালাম তিনি এলেন, তিনি এসে বললেন, ওগো জগতের মানুষেরা, আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছে। তোমরা আমার নামে কলমা শরীফ পড়ে নাও, আল্লাহ তার সত্য স্বীকার করো, আল্লাহর বশবর্ত মানো, আল্লাহ তোমাদের দিন দুনিয়ার শান্তি দেবে। কে কার কথা মানে, কে কার কথা শোনে? কথা বললেন দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক কিছু অলৌকিক ঘটনা দেখানোর ক্ষমতা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম মুরগি জবাই করলেন, মুরগি জবাই করে রান্না করে খেয়ে ফেললেন, হাড়গুলো এক জায়গায় জমা করে আবার দোয়া চাইলেন, সেই হাড় থেকে ফের মুরগি তৈরি হয়ে গেল। ওরা বসে বসে দেখছে, হুজুর দোয়া চাইলেন, বুঝলেন? একটা মাটি ছেনে কাদা তৈরি করে ওর থেকে একটা পাখি তৈরি করলেন, পাখি, এই মুরগি তৈরি করলেন, দোয়া চাইলে মুরগিটা চেঞ্জ হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। জয় করে ফেললেন, রান্না করে খেয়ে ফেললেন, খেয়ে নিয়ে দোয়া চাইলেন, হাড় থেকে আবার মুরগি তৈরি হলো। জোরে বলে সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনাগুলো দেখে সেই সময়ের মানুষগুলো হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে মহব্বতে জড়িয়ে গেল, ভালোবাসায় জড়িয়ে গিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম হাতে হাত দিয়ে আল্লাহ তাআলার মহাবাণী মহা কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা নবী মুজিজাতের ওসিলায় দ্বীনের প্রচার করে চলে যাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই, এই অলৌকিক ঘটনা নবীদের কাছে যেগুলো হয়েছে এটাকে কি বলা হয়? মুজিজা, মুজিজা, বুঝলেন? আর ওলি আল্লাহদের কাছে যেগুলো হয় অলৌকিক ঘটনা, এগুলো হলো কি? কারামত, কারামত। এইরকম ধরনের কারামত বা মুজিজা আমাদের নবীর হয়। কি গো কথা কথা আমাদের নবীর হয়? আরে ভাই বলেন না, না আমাদের নবীর দ্বারা মুজিজা হয়নি? শুনবেন, বলুন বলুন। একটা বলবো, হ্যাঁ গো একটা বলি। হুজুরের জামানায় মিস্টার আবু জেলের নাম শুনেছেন? মিস্টার আবু জেল নাম শুনেন না? সে 10-12টা বন্ধুকে সাথে করে নিয়ে চলে এলো, নবীর কাছে এসে বসলো। উদ্দেশ্য নবীকে বেইজ্জতি করবো, পারবে? নবীকে বেইজ্জতি করতে পারবে তো? কিন্তু ওর মনে মনে ইচ্ছা, মনে ইরাদা, আমি ওর বেইজ্জতি করবো, এইটা নিয়ে বসে 10-12টা বন্ধু নিয়ে বসে পকেটে ভেতরে একটা খেজুর বের করেছে। খেজুর হুজুরকে বলছেন, এটাতে গাছ বানাতে পারবে? গাছ তৈরি করতে পারবে? আমি কলমা পড়ে মুসলমান হব। হ্যাঁ গা, আবু জেল সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে কোন?
কলমা পড়বে, ও বলছে এইটা খেজুরটা গাছ বানান, কলমা পড়বো। হুজুরের হাতে দিলেন, হুজুর দেখছেন ওই খেজুরটার আটি নেই, আটি নেই, গাছ হবে তো? হ্যাঁ গো বলো, রাধা বলো চকের এলাকার মানুষ আসবে আর কেউ করতে, তো মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোনো মানুষ পারবে? ওই আটি ছাড়া খেজুরের গাছ বানাতে পারবে? পারবে? হুজুর চিন্তাই বলছেন, চিন্তা খুব খারাপ জিনিস। আজকাল ডাক্তাররা বলছে খবরদার চিন্তা করুন, হার্ট অ্যাটাক করে মরে যাবে। তো হুজুর যে চিন্তা করে ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, বলে শেষ করা যাবে না। হুজুর যখন চিন্তা করছেন এতে কি করে গাছ হবে, আল্লাহ খবর আসছে, আয় আমার হাবিব ইয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করবেন না হাবিব গো, আপনি চিন্তা করবেন না, আপনি বিসমিল্লাহ বলে পুঁতে দেন, আপনি বিসমিল্লাহ বলে পুঁতে দেন, আমি আল্লাহ তাআলা এক্ষুনি গাছ বের করব। হুজুর খুশি না বেজার? হুজুর খুশি না বেজার? হুজুর বিসমিল্লাহ বলে পুঁতে দিলেন, গাছ হয়ে গেল। কলমা পড়েছে, আবু জেহেল কলমা পড়েছে, খবরদার ওরকম আবু জেহেল এখন আছে না নেই? আরে আছে না নেই বলো? খুব সাবধান, আবু জেহেল শেষ হয়নি, তার বংশধর সব আছে। আবু জেহেল রাসূলকে কষ্ট দিয়েছে, তার বংশধররা নবী প্রেমিকদের কষ্ট দিচ্ছে। বুঝতে পারছেন কি বুঝাচ্ছি? কি বুঝাচ্ছি বুঝতে পারছেন না? আবু জেহেল এখন আছে। খবরদার, খবরদার। দেখলো তো হলুদি তো পকেটে হাত দিয়ে আমরা খেজুর বের করে, কেমন খেজুর সেটা? আগুনে ফেলে, একটা খেজুরকে আগুনে ফেলে পুড়িয়ে 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 লাল। আটিটা বুঝতে কি বাকি আছে ভাই? আগে বলেন, আটিটা বুঝতে বাকি আছে? খেজুরটা পুড়ে পুড়ে লাল, আটিটা কি বুঝতে বাকি আছে? ওইটা ঠান্ডা করে পকেটে করে নিয়ে এসেছে, ওই পুরা খেজুরটা হুজুরকে দিয়েছে, বলে এইটা তো বানাতে পারবে। হুজুর দেখছে সর্বনাশ, সেই খেজুরটাকে রস ছিল, এতে তো কিছুই নেই, এ তো কয়লা, এটা কয়লা, বুঝেন না? হুজুর হাতে ধরিয়েছে, হুজুর হাতে দিয়ে দিয়েছে, হুজুর হাতে কয়লা। হুজুর চিন্তা করছে এতে কি গাছ হবে, তাদের ছেলে রস তো কয়লা। কথা বুঝছেন? চিন্তা করছেন। হুজুর চিন্তা করলে ক্ষতি হবে না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন, চিন্তা করার অবকাশ দিতেন না, সময় দিতেন না। আর বর্তমান ডাক্তাররা বলছে চিন্তা করলে কি হবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে, তো হুজুরের ক্ষতি হবে? আল্লাহ চায় না। যখন চিন্তা করছে হুজুর, আল্লাহ পাক মোবাইল করছে, মোবাইল বোঝেন? মোবাইল আমাদের দেশ ছেলেরা ব্যবহার করে না মোবাইল, ওই মোবাইল হচ্ছে এটা তো নকল। আসল কথা আল্লাহ ওলিদের কাছে, নবী রাসূলের কাছে আসল জিনিস। যখন হুজুর চিন্তা করছেন আল্লাহ থেকে মোবাইল হচ্ছে, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খবরদার ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। ওই আবু জেহেল শয়তানটার সামনে খবরদার চিন্তা করবেন না। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, খবরদার খবরদার বিসমিল্লাহ বলে বলতে দেন, এক্ষুনি গাছ বের করবো আমি আল্লাহ। হুজুর বিসমিল্লাহ বলে বলতে দিলেন, গাছ হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। কলমা পড়েছে ভাই, কি গো পড়েছে? সে বেদানা খেজুর এখনো আমাদের দেশে হজ করে আনছে, যাতে দানা নেই। কি গো ঠিক না বেটি? কি করে হচ্ছে? আল্লাহর কুদরত। এই ট্যাঁক থেকে গাছ বেরোচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের বাঁশ গাছ কি করে হয়? ফল বেরোয় না বাঁশ গাছ? কলা গাছ দেখেন না সাইড দিয়ে বেরোয়, ওই যে খেজুর গাছ যাতে দানা নেই, ওটা কিরকম করে হচ্ছে? আল্লাহ করবে সাইড দিয়ে বেরোচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি 4 বার মারতাম, আল্লাহ নিয়েছি।
আমাকে 4 বার মক্কা মদিনায় নিয়ে গেছেন। আমি এই মক্কার বাজারে সাইডে ওই যে খেজুর গাছের বাগান দেখি ওইরকম চাষ করছে, গোড়াতে বেরোচ্ছে, কেটে তুলে পুঁতছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুটোতে হলো না, ও ফসকে গেল, কাজ হলো না। তখন মনে মনে বলছে কত বড় জাদুঘর রে বাবা, কত বড় জাদুঘর। জাদুঘর শব্দটা কি ভালো? হ্যাঁ ভাই, জাদুঘর শব্দ ভালো। কুরআন শরীফের ভেতরে জাদুঘর কথা আছে, কোরআন শরীফে জাদুর কথা আছে, কিন্তু ওই থেকে কোরআন শরীফ থেকে ওইটা নিয়ে যারা জাদু খেলা করে তারা কিন্তু কাফের, মনে রাখবেন। কোরআন শরীফের ভেতরে জাদুর খেলা, এই জাদুর ব্যাপারটা নিয়ে যারা জাদুর খেলা করে তারা কিন্তু কাফের, মনে রাখবেন। কোরআন শরীফে সব জিনিস লওয়া যায় না, কোরআন শরীফে সব জিনিস লওয়া যাবে না। কোরআন শরীফে নাসিখ আর মনসুখ আয়াত আছে, বুঝে শুনে চলতে হবে। কথা বুঝতে পারছেন না? খবরদার, এককালে ভাই বোনে বিয়ে ছিল, এখন কি আর হয়? কি গো কথা বল? এককালে ভাই বোনে আল্লাহর হুকুমে বিয়ে হয়েছে, এখন কি হচ্ছে? কি কথা বল? হচ্ছে কি? তোমার দেশে হয় নাকি ভাই বোনে বিয়ে হয়? না, খবর। তখন প্রয়োজন ছিল তামাম পৃথিবীতে দুটো মানুষ। কটা মানুষ? নাম কি? পিতার নাম আদম, মাতার নাম হাওয়া। কটা মানুষ? তামাম পৃথিবীতে কটা মানুষ? শুনছেন? মানুষ তৈরি হওয়া ফ্যাক্টরি কটা? বলো, মানুষ তৈরি হওয়া ফ্যাক্টরি কটা? আরে কথা বাবা, যে চালাক ঠিক বলছে, শুনছেন? আঙ্গুল দেখে বলে দিলে একটা, শুনছেন তো? যদি একজনের কিছু হয়ে যায়, মা আর বাপ তো দুজন এক কিছু হয়ে যায়, কোম্পানি লকডাউন হয়ে যাবে না? কি গো, কোম্পানি নষ্ট হয়ে যাবে না? সেজন্য আল্লাহ তাআলা হুকুম করলেন আদম আলাইহিস সালামকে, তোমার ছেলে তোমার মেয়ে বিয়ে দাও, তোমার ছেলে তোমার মেয়ে বিয়ে দাও। যখন আল্লাহ ছেলে দুটো করে, কটা করে গো? দুটো। এটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান। যখন আল্লাহ ছেলে দিতেন দুটো করে, এটা কন্যা সন্তান, এটা পুত্র সন্তান। আল্লাহ হুকুম করলেন এ পক্ষ ছেলে, ওই পক্ষর মেয়ে, ওই পক্ষর মেয়ে, এই পক্ষর ছেলে, এই ঘুরি বিয়ে দাও। এই পক্ষর ছেলে যখন দুটো করে হতো, এই পক্ষর ছেলে, ওই পক্ষর মেয়ে, ওই পক্ষর মেয়ে, এই পক্ষর ছেলে, এই ঘুরিয়ে বিয়ে দাও। চালু। বুঝতে পারছেন? কিছুদিন পরে দেখা গেল চাচাতো, মামাতো, খালাতো, ফুফুতো, বুঝতে পারছেন কি বুঝাচ্ছে? চাচাতো, মামাতো, খালাতো, ফুফুতো হয়ে গেছে। আল্লাহ নিষেধ করলেন, খবরদার আপন ভাই বোনে আর বিয়ে দিও না, আপন ভাই বোনে আর বিয়ে দিও না, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে। সেইটাই এখন আছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তা কোরআন শরীফে সব লওয়া যায়, কি বল? হ্যাঁ, লিখতে হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সব সমস্যার সমাধান আল কোরআন। আল কোরআন বলছে, চিল্লাচ্ছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লোকের জমির আলে ভেঙে হিড়ি গুলো ঠেলো। বুঝতে পারছো? কোরআনের আলো জ্বালাচ্ছে আর হাইসাই কি করছে? আল ভেঙে কেটে নিজের জমিতে পানি নিচ্ছে, উপর জমি হাইসাবে, নিচের জমি হাইসাবে, জমি। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, লোকের জমির আলো ভেঙে হিড়ি গুলো ঠেলো। হাজির জমি কোথা? নিচে। তোমার জমি পানি আটকে আছে উপরে। আস্তে আস্তে বাঁশ বই, বাঁশ সরু গুলি বাঁশ আলের গায়ে লেগে গুতিয়ে গর্ত করে সরে বললো হাজির। কি লোক বলে কাঁকড়াই গর্ত করেছে, কাঁকড়াই গর্ত করেছে। খুব সাবধান, যাবে কোথা? পালাবার রাস্তা আছে নাকি ভাই? ও ভাই, পালাবার রাস্তা আছে না? পালাবার কোনো কায়দা নেই, সব কবরে ঢুকাবে। ভয়েতে সাতটা আসমানের মাথায় দুটো বড় আজ তোমাকে সেদিকে ধরবে।
সাতটা আসমান পার হয়ে বুরুজ বলে একটা জায়গা আছে আসমানের উপরে, মরণের ভয়ে তুমি যে বুরুজে যে লুকিয়ে পড়ো, আজরাইল সেখানে যে তোমাকে ধরে পালাবে কোথা, বুঝতে পারেন না? দুটো কিছু হয়ে গেল, দুটো খেজুর শেষ হয়ে গেল, কলমা পড়লো। কি গো কলমা পড়েছে? আপনাদের ঘর যখন ঢালাই দেয় বালি চালে না, কাঁসাই নদীর বালি ঘর ঢালাই করলে চালে না, চালিতে চালে না, ছোট ছোট পাথর বেরোতে গেছে, এরকম পাথর বেরোয়, গিট্টি পাথর একটা নিয়ে এসে পকেটে করে আবু জেহেল এনেছে। এই দুজন হলুন পকেটে হাত দিয়ে, হ্যাঁ না এখন বলছে আসমানের চাঁদ টুকরো করতে পারবে? দুটো খেজুরে যখন হলুন তখন বলছে আসমানের চাঁদ টুকরো করতে পারবে? হ্যাঁ, আসমানের চাঁদ টুকরো করা যায়? পৃথিবীর কোনো মানুষ পারবে বলো না? আর কত কিছু পারবে কেউ? চাঁদ টুকরো করা যায়? ও বলছে আসমানের চাঁদ টুকরো করতে পারো, কলমা পড়বো। হ্যাঁ, ও মিথ্যাবাদী না? দুটো হয়ে গেল, কলমা পড়লে কি এবার বলছে চাঁদ টুকরো করা। হুজুরকে বলছে চাঁদ টুকরো করতে পারো, আমি কলমা পড়ে নেবো। চিন্তা করতে পারেন? নবী আমার চিন্তা করছেন কি করে কি হবে। আল্লাহ বলছে হাবিব চিন্তা করবে, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। হাবিব আমি তোমার দোস্ত, তুমি আমার দোস্ত। এই যে সম্মুখে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওই দিকে চলে যাও, পাহাড়ের ওই দিকে যে ডান হাত উঁচু করো, ওই চাঁদের দিকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুল চাঁদের কিনারায় ধরো, ধরে বিসমিল্লাহ বলে টানতে থাকো আস্তে আস্তে। তোমার টানা শেষ, চাঁদ দুটো করে করে। হুজুর খুশি না বেজা? আরে জোরে বলে খুশি না বেজা? আস্তে আস্তে সেই যে পাহাড়টা কাবা ঘরের পাশে যে আছে, যারা হজ করতে যায় সেই পাহাড়টা দেখে আসে। সেই পাহাড়টার নাম হলো জাবলে আবু কুবাইস। জাবলে আবু কুবাইস, ওই পাহাড়টার ওদিকে রাসূলুল্লাহকে যেতে বলছেন আল্লাহ। ডানা উঁচু করবে, শাহাদাত আঙ্গুল চাঁদের কিনারায় ধরো, বিসমিল্লাহ বলে টানো, তোমার টানা শেষ, আমি দুটুকরো করে দেবো। হুজুর আস্তে আস্তে খুশি হয়ে গেল, পাহাড় পার হয়ে গেলেন। পাহাড়ের মাথায় যে ডানা উঁচু করলেন, শাহাদাত আঙ্গুলটা চাঁদের কিনারায় ধরে ফেললেন, বিসমিল্লাহ বলে টানলেন, টানতে শুরু করেছেন। হুজুর দেখছেন চাঁদ কাটছে। হুজুর কি দেখছেন? চাঁদ কাটছে। হুজুরের টানা শেষ, চাঁদ কেটে দুটুকরো হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, আরো বলে সুবহানাল্লাহ। কলমা পড়েছে, ও কলমা পড়েছে, মুনাফিক শয়তান। ওর থেকে বড় বড় আবু জেহেল বেরিয়েছে। এই যে আবু জেহেল, কি আবু জেহেল? আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি কি ভাবছো আবু জেহেল নেই নাকি? আরে কথা কোন আবু জেহেল নেই? ও আবু জেহেল হালে মেরে যাবে। একে দেখলে না সেই আবু জেহেলটা ভয়তে পালাবে। ওরে আমাকে না ধরে লাই লাই। রাগ করছো নাকি ভাই? তোমরা রাগ করছো নাকি? কি বলছি রাগ করছো? আবু জেহেল নেই দুনিয়ায়? গাদা গাদা খুব সব সব। তো ভাইজান ওর থেকে বড় বড় আবু জেহেল আছে। বলুন বালি চালার কথা, বালি চালা, গিট্টি বেরোয় না, একটা গিট্টি পকেট করলে আবু জেহেল। ওই এইগুলি যখন হলুনি কাজ, ওইটা বেরিয়ে হুজুর হাতে কি বলছে? এটা দিয়ে বলছে কলমা আপনার দুটুকরো করতে পারবে? বলছে না, বলছে আমার হাতে কি আছে বলতে পারবে? আবু জেহেল মুঠোকে ধরে হুজুরকে বলছেন আমার হাতে কি আছে বলো দেখি, কলমা পড়বো। শুনছেন? বলছে আমার হাতে কি আছে বলো দেখি, কলমা পড়বো। পূর্বে কি আছে দেখতে পাচ্ছে? ও বলছে কলমা পড়ো, বলো বলো আছে। হুজুর বলেছিলেন চাচা যান, আপনি যে জিনিসটা মুঠো করে ধরে রেখেছেন, আপনি যে জিনিসটা মুঠো করে ধরে রেখেছেন, আমি কে ও সাক্ষী দেবে।
যেটা ধরে এসে হাতে করে ও সাক্ষী দেবে। হুজুরের কথাটা বলা শেষ হলো না হলো ওই মুঠো ধরা পাথরটা পড়ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ছুঁড়ে ফেলে দিয়ে পাথরের ভেতরে জাদু চালিয়েছে, বলছে পাথরের ভেতরে জাদু চালিয়েছে। কত বড় শয়তান চিন্তা করতে পারে। তাও কলমা পড়লো না। খবরদার মুনাফিক আবু জেহেল রাসূলুল্লাহ শত্রু, ঠিক না বেঠিক কথা? ওইরকম আবু জেহেল এখনো আছে, আছে না নেই? ভালো মানুষের শত্রু আবু জেহেল। আবু জেহেল ভালো মানুষের ক্ষতি করবে, ঠিক না বেঠিক কথা? আল্লাহ নবী যারা সত্যিকারের মতানি তাদের উপর জুলুম করবে, আবু জেহেল করছে। ঘর বাড়ি ভেঙে চুরি কত কাণ্ড করছে শুনুন। সব গ্যাস আল্লাহ কাটা, রস পাচা দিয়ে বের করে যাবে কোথায়? 5 জনের ধন লুটে খেচ্ছে, খাও বডি তৈরি করছে, করো। সময় যখন হবে না আল্লাহ তোর পাচা দিয়ে মানে আলকাতা সব কিছু ফাউ পেলি খাও, বলে ফাউ পেলি খাই। মুসলমান এখন ফাউ পাই না, আলকাতরাও খায়। আলকাতরা বুঝো? আলকাতরা তোমার যে পাওয়া যায় আলকাতরা খেলে পেটের ভেতরে যে জড়া লেগে দেবে না, লাড়ি ভাড়ি নষ্ট করবো। বুঝে ফাউ পাইছি খেয়ে ও পাগল বলছে ফাউ পাইছি খেয়ে নির্বোধ টাকারে ফাউ পাই কি খাওয়া যায়? মাছ ধরে দেখো, মাছ ধরে বনশিতে কি দেয়? টোপ দেয়, গাছের উপরে ডোল দেয় না, লাল লাল ডোল, সেই একটু ডিম জড়িয়ে জাড়িয়ে ফেলে দেয়, টোপ সুন্দর করে হুইল ফেলে। দেখো বড় মাছ দেখে খুব সুন্দর ঘুরে ঘুরা গপ গপ গিলে নিয়ে, তারপরে পেটের মধ্যে যেয়ে নাড়ি ভাড়ি দিয়ে কি হবে? ফাউ পাইছে, ফাউ পাই খাই গবাকে গেলে দিয়ে খালি ঘুরতেছে যাবা মানে। তারপরে কি হলো বলদি? বড় খালি পাওয়া যায় তোমার দেশে, খালি মাছ রাখা খালি, তাতে তুলে ফেলে, ঠিক না বেঠিক কথা? খবরটা ফাউ খেতে যেমনি এমন খেয়ে ফেলবে না, মরে যাবে, ঠিক না বেঠিক কথা? এমন হারাম খাবে কাফের হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? হারাম যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে খায় কাফের হয়ে যাবে। খুব সাবধান, কোনো মুসলমান যদি হারামকে বিসমিল্লাহ বলে খায় সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ঘরে যে বউ থাকে কত তালাক করবে জানেন? 3 তালাক করবে। মশলা না জেনে বউয়ের কাছে শোবে, যত মাল কি হবে বলুন? কি হবে? হারামির বাচ্চা হবে। এরা বড় হলে ইসলাম রাখবে? এরা বড় হলে ইসলাম রাখবে তো বলুন রাখবে? মমতার দরকার নেই, মুদির দরকার নেই, মুসলমানই যথেষ্ট ইসলাম ধ্বংস করার লেগে, ঠিক না বেঠিক কথা? মুসলমান যথেষ্ট ইসলাম ধ্বংস করার লেগে, ঠিক না বেঠিক কথা বলছি? খবরদার, হুঁশিয়ার, দু কথা শোনো, আমল করো, আমল করো। ওয়াজিনের সাথে নতুন নয়, বহুত পুরাতন। আস্তে 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 হুজুরের কাছে এসে গেল আল্লাহ নবী ওয়াজ করলেন, বললেন আল্লাহ নবী, পরে ওয়াজ বন্ধ হয়ে গেল। কি কতক্ষণ বন্ধ হয়ে গেল? না, সাহাবে کرام, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, 4 পিরানে পীর, গৌস, কুতুব, আরে বলি মুজাদ্দিদ, তোমাদের দাদা পীর ওয়াজ করলেন 5 হুজুর, তারপর তার আওলাদরা ওয়াজ করছেন, আওলাদের আওলাদ ওয়াজ করছেন, ঠিক না বেঠিক কথা? ঠিক না বেঠিক কথা? ওয়াজ বন্ধ আছে?
কতগুলো পাগল বলছে ওয়াজ বন্ধ করে দেন, নানির বাড়ির আবদার। কতগুলো পাগল বলছে ওয়াজ বন্ধ করে ফেলবে। তো চর্বি আল্লাহ গলিয়ে দেবে, মনে রাখিস। হ্যাঁ, আল্লাহ চর্বি আল্লাহ গলিয়ে দেবে। কি বলছি? কার বেটা জানো তো? জুলফিকারের বেটা। ইউটিউবে দেখবে কি বলি আমি। এসো সামনে এসো, বসো আমার কাছে। তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি, আমার দাদার হোটেলে দইটা মিষ্টি দল হবে, মত হবে, জামাত হবে। 73 কত? 73 73 কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা? কটা বলো? তাহলে বসো। তোমার দাদার হোটেলের দইটা মিষ্টি না আমার দাদার হোটেলের দইটা মিষ্টি? বসো। কি বন্ধু বুঝতে পারছেন? একটি জামাত মাত্র বেহেশতে যাবে, সব জাহান্নামে যাবে। রাসূলুল্লাহর কথা। বসো বসো, আমি রেডি আছি। কথা বুঝতে পারছেন না? খবর আরে চিল্লালে হবে না। বসো। মায়ের দুধ খেয়েছে, খবরদার। কোটো দুধ খেয়ে মরে যাবে। কোটো দুধ মায়ের দুধ কি সমান নাকি? কথা ভালো কথা বুঝতে পারছেন না? কোটো দুধ মায়ের দুধ কি সমান নাকি? বসো বসো। তোমার দাদার হোটেল দইটা মিষ্টি না আমার দাদার হোটেল দইটা মিষ্টি? বসো। হারাতে পারলে 50 লাখ খরচা হয়, আমি দিয়ে দেবো 1 লাখ, কোনো ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন না? 500 টাকার স্ট্যাম্প পেপার কিনতে হবে, তাতে লিখতে হবে বাস এমনি লিখতে হবে। হারাব্বুকে হেরে গেলে খরচ দিতে হবে, হারাব্বুকে হেরে গেলে জিতা বলতে মুড়ি দিতে হবে। আর পুরাতন দল গোপনে করলে বউ 3 তালাক করে যাবে। বসো বসো। কত ধানে কত চাল হয় দেখলে। কত আর বুঝতে পারছি? খালি ফেউ করলে হবে? ইউটিউবে বসে বসে কোথা বাংলাদেশকে চিল্লাচ্ছে মৌলবি, ছোড়া লাফাচ্ছে। ছোড়া নামাজি পড়ে, ও চায় জায়গায় বসে মুখে পানিও লাইন। ও ইউটিউবে দেখেছে ও মৌলানা কি বলছে। পাগল কোথায়? তুই পড়াশোনা জানিস? তুই মুখে পানি নিস, নামাজ পড়িস? ও সেই মোবাইল দেখেছে বাংলাদেশের মৌলানা। আরে বাপরে, আজহারউদ্দিন তার ডিজিটাল 1.5 লাখ সব বলা বলছে রে। ধরে লাই ওকে মোবাইলের ভেতরে আদা থেতো করে ফেলবো, জানিস? জুলফিকারের বেটা কাছে খুব সাবধান। তোমরা দাদা করে সিলসিলা মানো না? কি কথা কওনি কেন? খবরদার সিলসিলার বাইরে চলাফেরা করো না, উল্টো পাল্টা করো না। হ্যাঁ, দাদা পীর আওলাদের সঙ্গে যোগাযোগ রাখবে। দেখবে যে আওলাদ খারাপ তার বাড়ি যাবে না। দাদা আওলাদ দেখো খারাপ, দুটো খারাপ, দুটো গায়ে যাবে, বসবে না, উঠবে না, ঘরে খাবে না। যেটা ভালো তার ভাই উঠবে, খাবে, যাবে, সরে থাকবে। যদি দেখো একটাও ভালো নেই, দাদা পীর আওলাদ সব খারাপ হয়ে গেছে। ফুরফুরা ছেড়ে না, তিয়া দল বাদ জাহান্নামে একটা জান্নাত। ফুরফুরা ছেড়ে যাবে, ফুরফুরা ছেড়ে দাদা পীর মাজার জাত করবে, বুঝলে কথা? তারপর কি করবে? হোটেল আছে কত হোটেল, খাওয়া দাওয়া করবে, জিয়ারত করবে ওলি আল্লাহ, দাদা পীর মায়ের জিয়ারত করবে। আর খেয়ে দে মসজিদ কার ঘর? আরে মসজিদ কার ঘর? চুপ করে সকালে কেউ মারা কি বুঝিস? আমি খারাপ, আমার দুয়ারে উঠুনি, যাকে তোমার মনের মতন লাগবে তার বাড়ি যাবে। সব সব ঢোল কোম্পানি দাদের মনে হয়ে গেছে। খুব সব সাবধান। আমার ভাই বসে গেছে, ভাই বুঝলে ভাতিজা আমার সেজে ভাই ছেলে, তোরা অনেকে তাকে দেখবে আল্লাহ চলে গেছে, বুঝলে তার ছেলে রেখে গেছে তোমাদের সামনে দাদা গুলির সিলসিলা খেদমত আল্লাহ দিনের খেদমত করা নিতে এরা তোমাদের সামনে এসছে। খবর ভালো, এরা তোমাদের কি হবে?
আমরা তো মধ্যে বসেছি রে খাপা, 5 হুজুরের একটা হুজুর আছে, হুজুর 5টা আছে। আমার কত ভাই চলে গেছে বলদিন, আবুল বারা ভাই চলে গেছে, সাইবু ভাই চলে গেছে, নুরুদ্দিন ভাই চলে গেছে, আমার বড় ভাই এনেস কালিমুল্লাহ সিদ্দিক পড়তে বসে আসতেই যায় চলে গেছে। কার কথা বলবো? থাকবো নাকি? সব এরা হবে তোমাদের কি বলে পীর নেই, ফুরফুরা পীর নেই কোথা আছে? তোর ভাই আছে, তোর কাছে আছে, তোর গুড়া ঠিক আছে, পীর কোথা পাবি? তোর বাপকে তো বিড়ি, তোর দাদাকে তো মদ, তোর কাছে পীর করতে গেছে। আর আমার গোষ্ঠী তো মদ খেয়েছে, বিড়ি খেয়েছে। আরে কথা কওনি কেন? ছোট হুজুর বিড়ি নিয়ে বসে থাকছো নাকি? দেখেছো কেউ? বড় হুজুর বসে থাকছো নাকি? খবর সেই হযরত আবু বকর সিদ্দিক নাম শুনিস তো? রাসূলুল্লাহর শ্বশুর সিদ্দিক আকবর, তার বংশধর। কি বলছি বুঝতে পারছো? খবরদার, একটু 3 মারলে খুন বেরোবে, সিদ্দিক আকবর। তোমরা আমার দাদার দেশের মানুষ, তুমি জানো না? আরে কথা কও, তোমরা আমার দাদার দেশের মানুষ না? মেদিনী টাউনে শুয়ে আছে হাজী মুসলিম মাদানী। কে হাজী মুসলিম মাদানী? কে? আমার দাদা। ই বলতে পারবে আমার দাদা? যে লোক বলতে পারবে আমার দাদা? ই বুকে হাত দিয়ে বলবে আমার দাদা। মিথ্যে বলতে পারবে আমার দাদা। হাজী মুসলিম মাদানী মেদিনীপুর টাউনে শুয়ে আছে জেলখানার ভেতরে। কি বুঝতে পারছো? খবরদার চিন্তা করে বুঝলে, দুটো কথা শুনছো, আমল করো। আল্লাহ যদি কোনদিন নিয়ে আসে বয়স হয়েছে, কবে তিনি ডেকে নেবে তিনিই জানেন। কেন ছোট ভাই উসমান চলে গেল, গোলাম রহমান ভাই কত ছোট চলে গেল। বুঝলি কথা? আল্লাহ কখন কাকে ডাকবে কেউ জানে। দুটো কথা শোনো, আমল করো, সিলসিলার বাইরে যেও না, দাদাকে মোটেও ছেড়ো না। কি বুঝেছিস? দল হবে 73, জাহান্নামে যায় 72। এই হাদিস কাটার ক্ষমতা কোন মৌলবীর নেই, কোন মৌলবীর নেই। কি বুঝবি? 73 72 চলে থাকবে কটা? কি গো 73 72 গেলে কটা থাকবে? একটা মাত্র। বুঝতে পারছো? খবর উল্টো পাল্টা করে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला ভাইজান, আমি আপনাদের সম্মুখ থেকে চলে যাচ্ছি। আমার ভাই ভাতিজা আপনাদের কাছে হাদিস কোরআন দিয়ে খানিকক্ষণ ওয়াজ নসিহত হবে। তাবারুকের ব্যবস্থা শুনেছেন তো? তাবারুক ঝপঝপ কি হয়, অনেক কষ্ট করে রাঁধতে হয়, তবেই তাবারুক হয়। কাঁচা খাবেন নাকি না ওদেরকে তৈরি করতে দেবেন? একটু কষ্ট করেন, হয়েই এসেছে কচি কিছুক্ষণ বলে কি আমবিলাত করে ছেড়ে। কি বলছি বুঝতে পারছেন না? বহুদিন থেকে আপনার দেশে আসছি, বহুদিন থেকে, আজ থেকে না বহুদিন থেকে। আমার সামনে কত লোক দুনিয়াতে চলে গেছে। যাক আমি আপনাদের কাছে বুঝাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কোচি সরে ধরে